very technical term, and that technical term is flux linkage. Cutting off magnetic field lines is called flux linkage. Okay, আমি যদি এটাকে আরো ব্রেকডাউন করে বলি, ফ্লাক্স মানে কি? ফিল্ড লাইনস। এখন ফিল্ড লাইনস তো তুমি গুণে শেষ করতে পারবো না, একটা ম্যাগনেটের কয়টা ফিল্ড লাইন আছে ইউ ডোন্ট নো। সো ফিল্ড লাইনস আর কালেকটিভলি কল্ড ফ্লাক্স। আর এই লিঙ্কেজ ওয়ার্ডটার মানে কি? তুমি যদি লিঙ্কেজ পার্ট অফ স্পিচে ফেলো, লিঙ্কেজ পড়বে হলো নাউনে, আর লিঙ্কটা কিসে পড়বে? লিঙ্ক পড়বে হলো ভার্বে। তাহলে ফ্লাক্স লিঙ্ক মানে ফ্লাক্সটা কিছুর সাথে লিঙ্ক হওয়াকে আমরা বলছি ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে ফ্লাক্সটা লিঙ্ক হচ্ছে কিসের সাথে? ফ্লাক্সটা বিং লিঙ্কড উইথ দ্য কয়েল। তো এই পুরো প্রসেসটাকে উই কল ইট cutting off magnetic field lines, or in simpler terms just flux linkage. Guys, এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার যা বললাম? আমি আরেকবার বলতেছি, this is not an easy topic, pretty hard and pretty confusing. যার যেখানে কনফিউশন আছে প্লিজ ask me and clear it up right away. এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে, স্যার এই জিনিসটা আরেকবার বলবেন? ঠিক আছে, আরেকবার বলতেছি, খেয়াল করে দেখো। What's going on over here is I have a magnet, so we all know magneted around a magnetic field lines আছে। এই field lines গুলা on its own বসে থাকে, কিন্তু যখন তুমি একটা কয়েল বা একটা কন্ডাক্টর নিয়ে আসো, field lines গুলা কি করে? ওর ভিতর দিয়ে যায়। ওর ভিতর দিয়ে যাওয়াকে we call it কাট করা। কাট করার আরেক নাম হলো linked হওয়া, LINKED। সো field lines দের আরেক নাম হলো ফ্লাক্স। আর ফ্লাক্স গুলা যে একটা কন্ডাক্টর বা একটা কয়েলের সাথে লিঙ্কড হচ্ছে বা কাট করতেছে, সেই পুরো প্রসেসটাকে উই কল ইট ফ্লাক্স লিঙ্কেজ। এবার বুঝতে পারছো? এবার কি ক্লিয়ার? ওকে, আমি কিন্তু এখনো কোনো কিছু দেখি নাই, আই হ্যাভেন্ট সিন এনিথিং। আমি জাস্ট এখানে যে ডায়াগ্রাম আছে সেটা এক্সপ্লেইন করলাম। As shown in the diagram, the magnetic field lines are cut by the coil. Magnetic field lines are cut by the coil. Therefore, there is a flux linkage. Is a field line cut by the coil money, we call it flux linkage. Then, এখন হলো সবথেকে ইম্পর্টেন্ট। আমি যদি এই পুরো টপিকের ভিতরে if I ask you to identify the single most important word বলছে কিন্তু মানে একটা ওয়ার্ড, and that word would be change. এই পুরো টপিকের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড হলো চেঞ্জেস। এভরিথিং, লিটারালি এভরিথিং ডিপেন্ডস অন দিস চেঞ্জ। আজকে স্টার্ট করলাম, লাস্ট ডে পর্যন্ত ইউল কিপ অন সেইং যে চেঞ্জিংটা কেন এত ইম্পর্টেন্ট আর চেঞ্জের এমফাসিসটা কি। উইল লুক এট ইট এভরিথিং, ডোন্ট ওয়ারি। সো যখন এই ফ্লাক্স লিঙ্কেজটা চেঞ্জ হয়, আউট অফ দ্য ব্লু একটা ভোল্টেজ প্রডিউসড হয়ে যায়, কোনো পাওয়ার সাপ্লাই নাই। লুক এট দিস গাইজ, দেয়ার ইজ নো পাওয়ার সাপ্লাই, কিন্তু জাস্ট ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হওয়ার কারণে এই ভোল্টমিটার একটা রিডিং দেখানো স্টার্ট করলো। আই নো লুক সামওয়াট ম্যাজিক্যাল, বাট দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স। এখন তুমি বলবা আচ্ছা ঠিক আছে এতটুকু বুঝছি, কিন্তু ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ মানে কি? হোয়াট এক্স্যাক্টলি ডু উই মিন বাই চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ? সেটা দিয়েই আমরা আজকে স্টার্ট করবো। টেক আ লুক এট দিস। Okay, what you have is একটা কয়েল, কয়েলের সাথে একটা বাল্ব কানেক্টেড। গাইস দেখো তো, ইজ দ্য বাল্ব গ্লোয়িং? এভরিওয়ান, ইউ ক্যান ক্লিয়ারলি সি ফ্রম হিয়ার। বাল্বটা কি আমার গ্লো করতেছে? জাস্ট অ্যানসার মি ইয়েস অর নো। No sir. Of course, the bulb is not glowing. Okay, pretty obvious, the bulb is not glowing. কেন বাল্ব গ্লো করতেছে না? বিকজ এই কয়েলের এই দুই পয়েন্টের অ্যাক্রসে দেয়ার ইজ নো ভোল্টেজ, কোনো ভোল্টেজ নাই। তাহলে বাল্ব গ্লো করবে কিভাবে? কোনো ভোল্টেজ নাই। ফাইন, তাহলে আমি কিভাবে ভোল্টেজ প্রডিউস করতে পারি? আচ্ছা, ফার্স্ট থিংস ফার্স্ট, আগে আইডেন্টিফাই করো হোয়াট আর দ্য ব্লু ডটস। এভরিওয়ান, আই নিড ইউ অল টু আইডেন্টিফাই electrons. Correct. এখন you can clearly see the electrons over here are stationary, meaning there is no flow of current. তাহলে কিভাবে তুমি কারেন্ট ফ্লো করাতে পারবা? Let's say you have a magnet over here. I know একটু weird ভাবে এখানে দেখাইছে, বাট এটা কিছু যায় আসে না। এই যে কম্পাসের নিডলের মতো জিনিসগুলা, what do you think these are representing? Any ideas guys? এই লাল আর সাদা জিনিসগুলা কি রিপ্রেজেন্ট করতেছে তোমার কি মনে হয়?
The lines. Sir, poles. Field lines 100% right, these are field lines. এখন খেয়াল করে দেখো, আমি যখনই এই ম্যাগনেটটাকে এই কয়েলের সামনে আনতেছি, when I bring the magnet in front of this coil, খুব carefully দেখবে একটু guys, what goes on here is, আমি যদি আমার annotation on করে কালার চুজ করলাম হোয়াইট, খেয়াল করে দেখো তো এই ফিল্ড লাইনটা এদিকে চলে গেল, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, এইটা চলে গেল এদিকে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, লুক এট দিস ওয়ান, এটা ওর ভিতর দিয়ে গেল, দেন এই ফিল্ডটাও ওর ভিতর দিয়ে গেল। ডু ইউ সি হোয়াট গোয়িং অন এভরিওয়ান? খেয়াল করে দেখো এই নর্থ থেকে কিছু ফিল্ড লাইনস ম্যাগনেটের ভিতর দিয়ে যাচ্ছে, these ones। তাহলে এই জিনিসটাকে আমি কি বলবো, এখন যা তুমি দেখতেছো ম্যাগনেটের কিছু ফিল্ড লাইন কয়েলের ভিতর দিয়ে গেল, কয়েলের সাথে লিঙ্কড হলো, এই যে এখন যা দেখতেছো on your screen, what do you call this process? There is a name of this process যেটা দিয়ে আজকে আমি আমার ক্লাস স্টার্ট করছিলাম। What is the name of this process, everyone? Flux linkage. Field lines. This is what you call flux linkage, absolutely right, এটাকে আমি বলতেছি flux linkage। তাহলে ফ্লাক্স লিংকেজ হলো, ফ্লাক্স লিংকেজ হলো তো আমি এখানে দেখলাম ভোল্টেজ ইনডিউসড হওয়ার কথা, তাহলে বাল্বের গ্লো করার কথা, তাহলে গ্লো করলো না কেন? বিকজ ফ্লাক্স লিংকেজ হইলে কিচ্ছু যায় আসে না গাইস, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন মিস্টেকস। অনেক সময় স্টুডেন্টরা ভুলে বুঝে ফেলে, বুঝে বসে থাকে যে ফ্লাক্স লিংকেজ হলেই নাকি আমার ইএমএফ ইনডিউস হবে, অ্যাবসলিউটলি রং। ফ্লাক্স লিংকেজের সাথে ইএমএফ এর কোনো সম্পর্ক নাই। ফ্লাক্স লিংকেজে কি হতে হবে, ফ্লাক্স লিংকেজে কি আসতে হবে একটা দেখো তো, আমি হাইলাইট করে রাখছি রেড সার্কেল দিয়ে, রেড ওভাল দিয়ে, there has to be a change in flux linkage, okay? And if you identify what exactly we mean by change in flux linkage, বাকি জিনিসগুলা আস্তে আস্তে ইজি হওয়া স্টার্ট করবে তোমাদের জন্য। If we can identify what exactly do we mean by change in flux linkage, rest assured আস্তে আস্তে বাকি জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে তোমাদের জন্য। নাও চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ মানে কি? চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ মিন্স ফ্লাক্স লিংকেজ চেঞ্জিং ফ্রম আইদার ম্যাক্সিমাম টু মিনিমাম অর মিনিমাম টু ম্যাক্সিমাম। আমি আরেকবার বলে দিচ্ছি, চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ change in flux linkage basically change in flux linkage mean করে flux linkage either maximum থেকে minimum হবে অথবা minimum থেকে maximum। এখন এই জায়গাটাতে আমি জানি তোমাদের অনেকের কনফিউশন হচ্ছে minimum to maximum, maximum to minimum মানেটা কি সেটাই দেখতেছি, একটু ওয়েট। এটা মানে হলো flux linkage changing from either minimum to maximum or maximum to minimum. So what does this mean? Flux linkage টা চেঞ্জ কিভাবে করা যায় দেখি। Flux linkage is changed by moving the magnet back and forth in front of the coil. Okay, একটু তাকায় দেখো তো, যখন আমি এভাবে রাখছি তখন দেখো তো ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্ড লাইন ওকে কাট করতেছে। তাহলে এই মুহূর্তে ফ্লাক্স লিংকেজটা হোয়াট ডু ইউ থিংক, এই মুহূর্তে ফ্লাক্স লিংকেজটা কি আমার ম্যাক্সিমাম আছে নাকি মিনিমাম আছে? থিংক এভরিওয়ান। ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্ড লাইনস কাট করা মানেই হলো ম্যাক্সিমাম ফ্লাক্স লিংকেজ। যখন কাছে থাকবে অফকোর্স তখন ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্ড লাইনস কাট করবে, যখন কাছে আছে লাইক দিস তখন ইউ সি ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্ড লাইনস কাট করতেছে, মিনিং এখন ফ্লাক্স লিংকেজ আমার ম্যাক্সিমাম। Sir, can you explain it once again? Okay, sure, no problem. খেয়াল করে দেখো ম্যাগনেটটা যখন কাছে আছে, লুক এট দ্য নাম্বার অফ ফিল্ড লাইনস, কাউন্ট করি ওর ভিতর দিয়ে কয়টা ফিল্ড লাইন গেল, 1 2 3 4 5 6, 6টা ফিল্ড লাইন গেল, রাইট? বাট ওকে যখন আমি দূরে সরায় ফেললাম, আরো দূরে,
এবার দেখো তো ওর ভিতর দিয়ে কয়টা ফিল লাইন যাচ্ছে, কাউন্ট করো। কোন ফিল লাইন যাচ্ছে ওর ভিতর দিয়ে এভরিওয়ান? গাইস একদম চোখের No, সামনে sir. কোন ফিল লাইন যাচ্ছে ওর ভিতর দিয়ে? নো, অ্যানসার ইজ নো। তাহলে কোন ফিল লাইন পাস না করে এখন ফ্লাক্স লিংকেজের করে না কালামুনি ক্লাস আছে আমার আজকে, কালকে করে ক্লাস আছে, সারাদিন ক্লাস। রাখো মাইক্রোফোনটা। নাও গাইস ইফ আই আস্ক ইউ, এখন ফ্লাক্স লিংকেজের ভ্যালুটা কি হবে? এখন ফ্লাক্স লিংকেজের ভ্যালু কি ম্যাক্সিমাম হবে নাকি মিনিমাম হবে এভরিওয়ান? Minimum? অফ কোর্স Minimum. অ্যাবসলিউটলি রাইট। ফ্লাক্স লিংকেজ হবে আমার স্যার, বলো। স্যার আমরা কিভাবে বুঝবো কখন মিনিমাম আর কখন ম্যাক্সিমাম হবে? এটা কিন্তু 7 বার অলরেডি বুঝাইলো স্যার। কি করে দেখো, এটাই কিন্তু বলতেছি মিনিমাম। Sir, minimum কেন when there is no magnetic fields going through it বা কিছু? বলতে পারো গো ফর ইট, জিরো, নো প্রবলেম, জিরো ফ্লাক্স লিংকেজ, জিরোটাকে আমরা মিনিমাম বলতে পারি। এবার বুঝছো? ও মানে কোন স্যার কোন ক্লাস লিংকেজ না হলে তখন মিনিমাম। অ্যাবসলিউটলি রাইট। যদি কোনো ফ্লাক্স লিংকেজ না হয় তখন উই সে ইট যে এটা মিনিমাম ফ্লাক্স লিংকেজ ওর জিরো ফ্লাক্স লিংকেজ। ক্লিয়ার? আর যদি ম্যাগনেট তুমি সব থেকে দূরে সরায় ফেলো কয়েল থেকে, তখন আমার ফ্লাক্স লিংকেজ মিনিমাম, বিকজ আই ক্যান ক্লিয়ারলি সি কোনো ফিল লাইনস এর ভিতর দিয়ে পাস করতেছে না। বাট যখনই ম্যাগনেটটাকে আমি সামনে আনা স্টার্ট করব, এখন খেয়াল করে দেখো তো এখন কি ফিল লাইন পাস করতেছে নাকি করতেছে না এভরিওয়ান? স্যার করছে করছে, স্যার, স্যার। ম্যাক্সিমাম। তাহলে স্যার এখন ম্যাক্সিমাম হবে। দ্যাটস ইট। সো মিনিমাম কখন হয় তুমি দেখলা, ম্যাক্সিমাম কখন হয় সেটাও দেখলা। নাও এই মিনিমাম থেকে ম্যাক্সিমাম হওয়া অথবা ম্যাক্সিমাম থেকে মিনিমাম হওয়াটাকে উই কল ইট চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ। গাইজ রিপিট আফটার মি, দরকার হলে জোরেই বলো, আই ডোন্ট মাইন্ড। বলেন, বলো। স্যার বেসিক লিংকেজের স্যার ডেফিনেশন হলো স্যার যখন স্যার ফিল্ড লাইনস গুলো, ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো যখন স্যার কাট করে স্যার আপনার কয়েলের থেকে স্যার, when they cut through the ফ্লাক্স লিংকেজের ডেফিনিশনই হলো ম্যাগনেটিক ফিল্ড লাইনস একটা কয়েলকে কাট করা, দ্যাটস ইট। কয়েলই হতে হবে না, কন্ডাক্টরকে কাট করা। ম্যাগনেটিক ফিল্ড লাইনস যখন একটা কন্ডাক্টরকে কাট করবে, দিস ইজ হোয়াট উই কল ফ্লাক্স লিংকেজ। ক্লিয়ার এভরিওয়ান? yes sir গাইস আমি ম্যাগনেটটাকে এখানে নিয়ে বসে থাকলাম, একদম ম্যাক্সিমাম ফ্লাক্স লিংকেজ, বাট কোনো ভোল্টেজ কেন ইনডিউসড হলো না, কেন বাল্বটা গ্লো করলো না? বিকজ দেয়ার ইজ নো, হোয়াট ইজ দ্য ওয়ার্ড, তাড়াতাড়ি সি দিয়ে Sir, ওয়ার্ড, flux linkage? let's link ফ্লাক্স লিংকেজ আছে। এই যে there is flux linkage, maximum flux linkage, maximum flux linkage হওয়ার পরেও কোনো Change, sir, there is no change in flux linkage. This is what I was waiting for, everyone. This is exactly what I was waiting for. There is no change in flux linkage. There has to be a change in flux linkage for EMF to be induced. এখন চেঞ্জ কিভাবে করে সেটাও কিন্তু দেখতেছি, এতক্ষণ ধরে সেটাই দেখতেছি। চেঞ্জ মানে কি? আইদার ফ্লাক্স লিংকেজ ম্যাক্সিমাম থেকে মিনিমাম করা অথবা মিনিমাম থেকে ম্যাক্সিমাম করা। বুঝতেছো কি হচ্ছে এভরিওয়ান? মানে স্যার কাছের থেকে দূরে আনা, নাহলে দূরের থেকে কাছে আনা। Absolutely right. So আমি কাছের থেকে দূরে নিলাম, কাছে আছে, এখান থেকে দূরে নিলাম, and you see হঠাৎ করে গ্লো করে উঠলো, অথবা এখন দূরে আছে, দূরের থেকে কাছে নিলাম, আবার গ্লো করে উঠলো। আর আমি যদি কন্টিনিউয়াসলি সামনে আর পিছনে নিতে থাকি, you can clearly see continuously আমার ফ্লাক্স লিংকেজ চেঞ্জ হতে থাকবে। And as I have been saying অনেকক্ষণ ধরে, whenever there is a change in flux linkage, an EMF is induced. Please repeat after me guys. এই টেকনিক্যাল টার্মস গুলো নিজের ভাষায় লেখার কিছু নাই, these are technical terms, exactly আমি যে ল্যাঙ্গুয়েজ বলতেছি you have to use that language. যখন এটাকে রিফ্রেশ করতে চাবা তখনই দেখবা একটা না একটা মেস আপ করা স্টার্ট করছো। আবারও বলতেছি, প্লিজ রিপিট আফটার মি ইন ইওর হেড, জোরে বলা লাগবে না। when there is a change in flux linkage and EMF is induced. guys absolutely clear সবার এতটুকু পর্যন্ত? স্যার এটা কেন হয়? বুঝি নাই এটা কেন হয় স্যার? কোনটা কেন হয়? মানে তোমার এই যে বাল্বটা যে জ্বলে উঠছে এটা কেন হচ্ছে? ওকে, গুড কোয়েশ্চেন। বাল্বটা যে জ্বলে উঠতেছে সেটা কেন হয়? ওকে, দ্যাট হ্যাপেন্স বিকজ যখনই ফ্লাক্স লিংকেজের চেঞ্জ আসে
এই ইলেকট্রনস গুলা এনার্জাইজড হয়ে যায়, আর ফ্লাক্স লিঙ্কেজ থাকলে ইলেকট্রনস এনার্জাইজড হয় না। ইলেকট্রনরা এনার্জি গেইন করে শুধুমাত্র যখন দের ইজ আ চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ। তুমি তো বাল্ব দেখতেছিলা, বাল্ব বাদ দিয়ে এখন ইলেকট্রন গুলা দেখো। যখনই দের ইজ আ চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ, লুক এট দ্য ইলেকট্রনস বিহেভিয়ার। ইলেকট্রন গুলা কিন্তু মুভ করা স্টার্ট করে টু এন্ড ফ্রো। আর মুভমেন্ট অফ ইলেকট্রন কে কজ করাতে পারে? শুধুমাত্র ভোল্টেজ, আর সেই ভোল্টেজটাকে আমরা বলি ইনডিউসড ইএমএফ। ওয়াই আর উই কলিং ইট ইনডিউসড ইএমএফ এভরিওয়ান? বিকজ এই পুরা সিচুয়েশনে ডু ইউ সি এনি পাওয়ার সাপ্লাই? দেখো তো এই পুরোটা স্যার ম্যাগনেটিক ফিল্ডস এর চেঞ্জ মানে ম্যাগনেটিক No, sir. ফিল্ডস এর কেন ইলেকট্রনস গুলোকে চার্জ করছে মানে আরেকবার আমি চার্জ বলি না, এইভাবে ইলেকট্রন কিন্তু অলরেডি আই মানে নেভার স্যার ভোল্টেজটা কেমনে প্রডিউস হচ্ছে? রাইট, গুড কোয়েশ্চেন। সেটার জন্য তোমার A2 ইউনিট 4 ম্যাগনেটিক ফিল্ড পর্যন্ত ওয়েট করতে হবে। এই এক্স্যাক্টলি ওয়ার্ড ফর ওয়ার্ড পুরো সেম জিনিসটা ইউ হ্যাভ ইন A2 অ্যাজ ওয়েল। এখন যদি আমি তোমাকে রিলেটিভিটি বুঝাইতে চাই, তখন দিস ইজ ওয়ে বিয়ন্ড দ্য স্কোপ অফ ইউর সিলেবাস, যে পুরো ম্যাগনেটিজমের কনসেপ্টটাই কিন্তু অ্যারাইজ করে বেসড অন দ্য প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। কিন্তু তুমি কি রিলেটিভিটির ব্যাপারে কোনো আইডিয়া আছে? অফকোর্স নট। তো যতক্ষণ না পর্যন্ত তুমি থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি স্পেশাল রিলেটিভিটি বুঝতেছো, জেনারেল রিলেটিভিটি, ততক্ষণ পর্যন্ত তুমি ম্যাগনেটিজমের এই রিজনটা বুঝতে পারবা না। ও লেভেল সিলেবাসের জন্য ইফ ইউ ওয়ান্ট টু স্টিক টু ইট, অলওয়েজ রিমেম্বার চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড, রাইট? একটা চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড হলে একটা ইলেকট্রিক ফিল্ডও চেঞ্জ আসে, এন্ড কনভার্সলি একটা ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জ আসলে একটা ম্যাগনেটিক ফিল্ডও চেঞ্জ আসে। সো হোয়াট ইউ ক্যান সি ইজ, স্যার ক্যান ইউ রিপিট দ্যাট ওয়ান্স अगेन? অফ কোর্স আমি ম্যাগনেটিক ফিল্ডে ওর ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা যদি চেঞ্জ করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডটাও চেঞ্জ হয়ে যাবে, বিকজ ম্যাগনেটিক ফিল্ড এন্ড ইলেকট্রিক ফিল্ড আর টু সাইডস অফ দ্য সেম কয়েন। মানে দিস ইজ দ্য সিম্পলেস্ট এক্সপ্লেনেশন আই ক্যান গিভ ইউ। আরো ইজি করে বলি, যখনই তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করবা, অটোমেটিকলি একটা ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জ আসবে, এন্ড যদি তুমি একটা ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জ আনো, অটোমেটিকলি একটা ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ আসবে, বিকজ ম্যাগনেটিক ফিল্ড এন্ড ইলেকট্রিক ফিল্ড আর টু সাইডস অফ দ্য সেম কয়েন। আমাদের ওই টপিকটাতে এখন আমরা যাই নাই, আমরা কিছুদিন পরেই যাব। হ্যাভ ইউ হার্ড অফ দিস টার্ম কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস? আমি কিছু নাম বলি তাহলে Yes, Yes, sir. sir. আই এম গেসিং তোমরা অলরেডি Yes, sir. যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, আলট্রাভায়োলেট, এক্স-রেজ, গামা রেজ, পড়ছো না এই জিনিসগুলা? Yes. Yes, sir. প্রডিউস কিভাবে হয়? এগুলা প্রডিউস হয় একটা চার্জড পার্টিকেল যখন একটা মুভমেন্ট হয়, মানে অ্যাক্সিলারেট করে। এগুলা ওয়ে বিয়ন্ড দ্য স্কোপ অফ ইউর সিলেবাস, জাস্ট গিভিং ইউ অ্যান আইডিয়া। ইলেকট্রোম্যাগনেটিক, ওয়াই আর দে কল ইলেকট্রোম্যাগনেটিক? বিকজ ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর টু সাইডস অফ দ্য সেম কয়েন। একটা ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জ আনা মানে ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ আনা, ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ আনা মানে ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জ আনা। তো আমি ম্যাগনেটটা যখনই মুভ করলাম, আমার কিন্তু কয়েলের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে। কয়েলের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলেই কয়েলের ভিতরের ইলেকট্রিক ফিল্ডও চেঞ্জ হবে। আর ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ কখন হয়? যখন ওর ইলেকট্রনস গুলো কি করা স্টার্ট করে? মুভ করা স্টার্ট করে। আর ইলেকট্রনস মুভ করার জন্য কি লাগে? ভোল্টেজ। আর সেই ভোল্টেজটাকে উই কল ইট ইনডিউসড ইএমএফ। এবার কি কিছুটা বুঝতে পারছো? অনেক অনেক ডেপথের কনসেপ্ট এগুলা, যেগুলা কিছুই ও লেভেল সিলেবাসে নাই। যেহেতু তোমরা জিজ্ঞেস করলা, আই ট্রাই টু মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, অ্যাজ সিম্পলিফাইড অ্যাজ পসিবল। Clear, sir. যেহেতু দেখতেছি, লেটস টেক আ লুক এট সামথিং এলস অ্যাজ ওয়েল। তোমার মাথায় আসতে পারে যে আমার কি শুধুমাত্র হাউ ডু আই পুট দিস, ম্যাগনেটকেই মুভ করতে হবে? নো, এরকম কোনো কথা নাই যে তোমার শুধুমাত্র ম্যাগনেটকেই মুভ করতে হবে। ইউ ক্যান অ্যাচিভ দ্য সেম আউটকাম বাই মুভিং দ্য কয়েল। all you have to do is just create the change in flux linkage, আর কিচ্ছু না। এখন চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ তুমি ম্যাগনেট মুভ করে ক্রিয়েট করো অথবা কয়েল মুভ করে ক্রিয়েট করো, হোয়াট ডিফারেন্স ডাজ দ্যাট মেক? আমি যদি আগে ম্যাগনেট মুভ করতেছিলাম, দেখো তো এবার যদি ম্যাগনেট মুভ না করে কয়েলকে মুভ করি, ইউ গেট দ্য এক্স্যাক্ট সেম রেজাল্ট। কেন? যখন কয়েলটাকে সামনে আনলাম এই মুহূর্তে, এখন ফ্লাক্স লিঙ্কেজ কি গাইস? ম্যাক্সিমাম নাকি মিনিমাম? তাড়াতাড়ি বলো। Sir, maximum.
ম্যাক্সিমাম, যখনই সরাই ফেললাম মিনিমাম, আবার সামনে আনলাম ম্যাক্সিমাম, দূরে সরে নিলাম মিনিমাম। সো যখনই আমি এরকম মুভ করতেছি কয়েলটাকে, দেয়ার ইজ আ চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ। আমার এই ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড ভোল্টেজের জন্য অল উই নিড ইজ জাস্ট দ্য চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ এন্ড দ্যাটস ইট। অ্যাবসলিউটলি ক্লিয়ার সবার, এভরিওয়ান যারা দেখলাম? ওকে গ্রেট, নেক্সট আসি। Yes, sir. আচ্ছা, ম্যাগনেট এন্ড কয়েল চারটা সিনারিও দেখবো, 1 2 3 4। তোমার আইডেন্টিফাই করতে হবে কোন সিনারিও গুলাতে আমার ইএমএফ ইনডিউসড হয়। 1 2 3 4 আগে সিনারিও গুলা দেখো, সিনারিওর ডেসক্রিপশন দেওয়া আছে। মাই কোয়েশ্চেন ইজ এই চারটার ভিতরে কোন সিনারিও গুলাতে ইএমএফ ইনডিউসড হবে? চিন্তা করে অ্যানসার দিও। Sir, 3 and 4. বাকিরা কি বলো? Sir, 3 and Sir. 4. 3 and 4? Yes, sir. গুড, ভেরি গুড, ইয়েস। যদি জিজ্ঞেস করে 1 2 3 4 এর ভিতরে শুধু 3 আর 4 এই কেন ইএমএফ ইনডিউসড হচ্ছে, অ্যান্সার কি দিবা? বিকজ শুধুমাত্র 3 and 4 এই there is a change in magnetic flux linkage. Guys, absolutely clear? ম্যাগনেটিকটা অ্যাড করতে হবে। একবার Yes, sir. হ্যাঁ, of course, definitely Sir, শুধু Sir, ফ্লাক্স লিঙ্কেজ ম্যাগনেট বা কয়েল যেটা আমরা মুভ করবো ঠিক কন্টিনিউয়াসলি মুভ করা লাগবে টু ফর দ্য ভোল্টেজ টু বি প্রডিউস। ডেফিনেটলি আমি যদি জাস্ট একবার মুভ করে থেমে যাই, মুভ করে থেমে গেলাম, তাহলে কি করবে? বাল্বটা ব্লিঙ্ক করবে, কন্টিনিউয়াসলি কিন্তু গ্লো করবে না। তোমার যদি কন্টিনিউয়াসলি একটা ভোল্টেজ চাও, if you really want a voltage continuously, তাহলে তোমার এই ম্যাগনেটটাকে কি করতে হবে? কন্টিনিউয়াসলি মুভ করতে হবে। let me show you something real quick. আমি বাল্বটার জায়গায় একটা ভোল্টমিটার দিলাম। গাইস, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে, আবারও বলতেছি, আমরা কিছুদিন আগে মেইনস ইলেকট্রিসিটি শেষ করে এখানে আসলাম। মেইনস ইলেকট্রিসিটি শেষ করে এখানে আসার কিন্তু একটা অনেক বড় এমফেসিস আছে। মেইনস ইলেকট্রিসিটি শেষ করে এখানে আসা, বিকজ ইলেকট্রিসিটির সাথে ম্যাগনেটিজম অনেক ক্লোজলি কানেক্টেড। নাও ইফ আই আস্ক ইউ এগেইন যে আমার এই যে ইনডিউসড ইএমএফটা বা ইনডিউসড ভোল্টেজটা কোন টাইপ? ইফ আই আস্ক ইউ, ভোল্টেজ দুই রকম হয়, একটা হলো এসি আর একটা ডিসি। মাই কোয়েশ্চেন টু অল অফ ইউ ইজ, এই যে ইনডিউসড ভোল্টেজটা নিয়ে যে আজকে আমরা ডিসকাস করছি, এই ইনডিউসড ভোল্টেজটা কোন টাইপের? ইজ ইট এসি অর ডিসি? হোয়াট ডু ইউ সে গাইস? AC. এসি, অফ কোর্স এসি। কিভাবে জানো? AC. রাইট, অ্যাবসলিউটলি রাইট। স্যার চেঞ্জ করছে ভোল্টেজ বারবার, এই জন্য না? সেটা এখানে দেখি, তুমি দুইটা ডাইরেকশন দেখবা, একবার পজিটিভ একবার নেগেটিভ। সো হোয়াট আই ডু ইজ, আমি ম্যাগনেটটাকে নিয়ে মুভ করা স্টার্ট করি। হোয়াট ডু ইউ সে গাইস? ভোল্টেজটা একবার কোন রিডিং দেখায়? একবার পজিটিভ দেখায়, একবার নেগেটিভ দেখায়। একবার পজিটিভ তো একবার নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ মানে কি? ভোল্টেজ হ্যাভিং ভ্যালুজ ইন বোথ পজিটিভ এন্ড নেগেটিভ অ্যাক্সিস। মিনিং এটা কি মিন করে গাইস? ভোল্টেজটা তাহলে ডেফিনেটলি কি এসি নাকি ডিসি? এসি। এসি, অ্যাবসলিউটলি রাইট। ক্লিয়ার পুরোপুরি সবার? ইয়েস স্যার, ফ্লাক্স লিঙ্কেজ কি ম্যাগনেট আর কয়েলের সাথে ছাড়া অন্যান্য জায়গায়ও প্রডিউস হয়? একবার স্যার, ফ্লাক্স লিঙ্কেজ কি এই জায়গা ছাড়া অন্যান্য জায়গায়ও প্রডিউস হয়? কারণ আপনি তো বলেন ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ ইনক্লুড করতে হবে। আচ্ছা, সো আমার যে শুধুমাত্র ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ হয় তা কিন্তু না, মানে ম্যাগনেটেরই যে ম্যাগনেটিক ফ্লাক্স হয় তা কিন্তু না। আমি যদি একটা ইলেকট্রোম্যাগনেট নিয়ে আসি, একটা ইলেকট্রোম্যাগনেটেরও তো ম্যাগনেটিক ফিল্ড আছে, তাই না? সো একটা ইলেকট্রোম্যাগনেট দিয়েও কিন্তু আমি চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ ক্রিয়েট করতে পারবো। Good question. We will look at the same thing when it comes to transformers. We have a topic called transformers. অনেক পরের দিক, of course. যখন transformers এ যাব তখন এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। Clear everyone? Yes, sir. Okay, great. Next চলে যাই। So 3 and 4 এটা তো ক্লিয়ার হয়ে গেল, I hope. দেখো, 1 এ যদি আসি, there is a flux linkage but there is no change in flux linkage, therefore no EMF would be induced. আমার মনে হয় না আবার সবগুলো পড়ে টাইম ওয়েস্ট করার কোনো দরকার আছে। নেক্সটে চলে যাই। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট গাইস, আমাদের সিলেবাসের জন্য এই টপিকটা সুপার ইম্পর্টেন্ট। ফ্যাক্টরস এফেক্টিং সাইজ
and direction of induced EMF. প্লিজ খেয়াল করে দেখো কি কি ফ্যাক্টর আমার ইনডিউসড ইএমএফ এর সাইজ অ্যাজ ইন ভ্যালু আর ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশন কে এফেক্ট করে। টেক আ লুক এট দিস গাইস। Everyone, please go to this and look at this very carefully. যে কি কি ফ্যাক্টর আমার সাইজ আর ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ কে এফেক্ট করে। সাইজটা হলো a greater number of turns increase the induced EMF and vice versa. A greater number of turns, আমি যদি নাম্বার অফ টার্নস বাড়াই দেই তাহলে ইনডিউসড ইএমএফ টাও গ্রেটার হয়ে যাবে। ইউজ স্ট্রঙ্গার ম্যাগনেটস। আর একটা হলো হাউ ফাস্ট ইউ মুভ দ্য কয়েল অর ম্যাগনেট। গাইস এই তিনটা এফেক্ট করে কাকে? সাইজকে। আর ডাইরেকশনটা কিসের উপর ডিপেন্ড করে? কোন দিকে তুমি মুভ করতেছো। আমি সেম জিনিসটা যদি এখানে দেখি, খেয়াল করে দেখো, আমি যখন রাইটের দিকে মুভ করলাম, রাইটে মুভ করলে ভ্যালুটা হয় নেগেটিভ, আর যদি ম্যাগনেটটাকে আমি লেফটে মুভ করি ভ্যালুটা হয় পজিটিভ। রাইটে মুভ করলে নেগেটিভ, লেফটে মুভ করলে পজিটিভ। রাইটে নেগেটিভ, লেফটে পজিটিভ। গাইস সবাই দেখছো কি হলো? এভরিওয়ান, everyone, did you all see ডাইরেকশনের পার্টটা? Yes, sir. ওকে, ডাইরেকশন হলো। এখন আসি ভ্যালু। ভ্যালুটা আমার মনে হয় বাদ দিয়ে বোঝাটা ইজিয়ার। আরে কি বৃষ্টি পড়ে? হ্যাঁ কি স্ট্রেংথ দেখো, আমি স্ট্রেংথ যদি অনেক কমাই দেই কিছুই নাই। এক্সকিউজ মি। আমি যদি ম্যাগনেটের স্ট্রেংথ একদম জিরো করে দিই, দেখো কোনো ফিল লাইনই নাই। আস্তে আস্তে আমি স্ট্রেংথ বাড়ানো স্টার্ট করি। স্ট্রেংথ বাড়াতে বাড়াতে অল দ্য ওয়ে আমি যদি 100% স্ট্রেংথ নিয়ে আসি, এখন দেখবা আমি যদি একটু মুভ করি কত ব্রাইটলি গ্লো করে। কেন? বিকজ নাও আই এম ইউজিং। আরেকটা দেখবা। Sir, can you repeat what you just said? Yes, ওয়েট করে একটু। এভরিওয়ান নোটিস করো কেয়ারফুলি। আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম এই যে ইনডিউসড ইএমএফ তো হলো, এখন ইনডিউসড ইএমএফ টার ভ্যালু কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? একটা হলো স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেট। দেখো তো স্ট্রেংথ আমি একদম 100% করে দিছি, এই জন্য এত ব্রাইটলি গ্লো করতে পারতেছে। আরেকটা হলো নাম্বার অফ টার্নস। আমি যদি নাম্বার অফ টার্নস বাড়াই দেই তখন দেখবা আরো ব্রাইটলি গ্লো করতেছে। গাইস এবার দেখছো কয়টা ফ্যাক্টর দেখলাম? The stronger the magnet, the higher the voltage. Of course, this is one of the factors. There are three factors. একটা তো strength of the magnet একটা ফ্যাক্টর, সেকেন্ড ফ্যাক্টর হলো নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল, আর থার্ড ফ্যাক্টর কি? হাউ ফাস্ট ইউ মুভ দ্য ম্যাগনেট অর দ্য কয়েল। তুমি যদি একদম স্লোলি মুভ করো তখন তুমি এই ভ্যালু দেখবা, যদি স্লোলি মুভ করো, কিন্তু এটাই যদি স্লোলি না করে ফাস্ট মুভ করো, দিস ইজ দ্য ভ্যালু দ্যাট ইউ গেট। দেখো তো অনেক ব্রাইটলি গ্লো করবে, তার মানে কি এখন ভোল্টেজ আর অনেক বেশি। এবার বুঝতে পারছো সবাই? এভরিওয়ান? Yes, sir. Yes. These are the three factors. ডাইরেকশনটা সাইজের জন্য these are the three factors. স্যার আরেকবার বুঝাতে পারবেন স্যার? বুঝিয়ে কোন জায়গাটা বলো একটু আমাকে, কি বুঝে? স্যার আপনি মাত্র যেটা বললেন স্যার, আপনার কথা কেটে গিয়েছিল। ওকে ওকে, আমি আরেকবার বলতেছি, নো প্রবলেম। আমি বলছি যে এই যে ইনডিউসড ইএমএফটা এখানে প্রডিউস হচ্ছে, এই ইনডিউসড ইএমএফ এর ভ্যালুটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? মানে একদম সোজা বাংলায় তুমি ভ্যালুটাকে বাড়াতে পারবা কিভাবে? হোয়াট আর দ্য থ্রি থিংস দ্যাট ইউ ক্যান ডু টু ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য ইনডিউসড ইএমএফ?
এবার কি কোশ্চেন বুঝছো? Yes, sir. Okay, so what are the three things? Take a look at একটা করে। একটা হলো a greater number of turns increase the induced EMF. তুমি যদি number of turns বাড়ায় দাও আমার induced EMF ও বেড়ে যাবে। Use stronger magnets, এটা হলো আমার সেকেন্ড ফ্যাক্টর। আর থার্ড ফ্যাক্টর হলো মুভিং দ্য কয়েল অর দ্য ম্যাগনেট ফাস্টার, যত ফাস্টার মুভ করবা তত গ্রেটার ইএমএফ ইন্ডিউসড হবে। এবার ক্লিয়ার? Yes, sir. স্যার ফার্স্ট টার্মটা বুঝলাম না স্যার। A greater number of turns increase the induced EMF and vice versa. হ্যাঁ, নাম্বার অফ টার্নস যত বেশি দিবা ইএমএফটা তত বেশি। নাম্বার অফ টার্নস এখান থেকে দেখো, এখন কয়টা টার্ন দেখতেছো তুমি? 3টা। আমি যদি 3টার জায়গায় কমায় দেই, এখন দেখো মুভ করলে অল্প টাকা ও দেখো। আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝেছি। আর আমি নাম্বার অফ টার্নস বাড়ায় দেই, এখন মুভ করলে একবার অনেক বেশি। এই তো। স্যার একটা কোশ্চেন করি স্যার, যদি আমরা পেপারের মধ্যে যখন অ্যানসার লিখি উই রাইট ইনডিউসড ইএমএফ এর জায়গায় যদি ভোল্টেজ লিখি তাহলে কি মার্কস কাটবে? না, কোনো প্রবলেম নাই। ইনফ্যাক্ট ও লেভেলের জন্য ভোল্টেজটাই বেশি অ্যাকসেপ্ট করে, মানে অ্যাকসেপ্ট করে মানে ভোল্টেজটাই বেশি লেখা হয়, অ্যাকসেপ্টের কিছু নাই। ইনডিউসড ইএমএফ লিখতে পারো, ইনডিউস ভোল্টেজও লিখতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, নেক্সটে চলে যাই। The direction of the induced EMF is given by positive and negative signs in the meter. মিটার মাত্র দেখলাম, কিন্তু আমি যদি মিটারটা দেখি ডাইরেকশনটা এই পজিটিভ এন্ড নেগেটিভ সাইন্স, একবার পজিটিভ তো একবার নেগেটিভ, এটা দিয়ে আমি ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশনের একটা আইডিয়া পেয়ে যেতে পারি। নেক্সট, an EMF can be induced across a straight conductor. EMF যে সবসময় তোমার কয়েলের অ্যাক্রসই হবে এরকম কোনো কথা নাই। EMF can be induced across a straight conductor as well when it is moving through a magnetic field. However, the direction of the movement must be perpendicular to the direction of the magnetic field. If the direction of the movement is parallel, no EMF will be induced. Guys, আমি আর একটু হেল্প করি তোমাকে। তোমার যে কয়েল কি মুভ করতে হবে এরকম কোনো কথা নাই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মুভ একটা ম্যাগনেটের সামনে একটা স্ট্রেইট ওয়্যারও, কিন্তু স্ট্রেইট ওয়্যারটাকে কোন ডাইরেকশনে মুভ করতে হবে সেটাই আমাদের আজকে বোঝার বিষয়। পুরোটা একটু পড়ো সিনারিও 1 and 2। এভরিওয়ান প্লিজ গো থ্রু সিনারিও 1 and 2 ভেরি কেয়ারফুলি, তাড়াতাড়ি। সবাই খুব কেয়ারফুলি সিনারিও 1 and 2 টা দেখো। গাইস, আমি ভুলে কয়েকজন এ লেভেলের স্টুডেন্টদেরকে অ্যাডমিট করে ফেলছি, আমি মেসেজ লিখতে গেছিলাম। তোমরা একটু লিভ করো গাইস, এখন ও লেভেলের ক্লাস চলতেছে, শুনছো? না আরেকবার বলবেন? আরে তোমাকে বলি নাই, আমি বলছি কয়েকজন এ লেভেলের স্টুডেন্ট চলে আসে, আমার 2টা থেকে এ লেভেলের ক্লাস, তো তোমরা একটু লিভ করো প্লিজ। হ্যাঁ, scenario 1 আর 2 টা দেখি আমরা everyone. In scenario 1 there is a change in flux linkage which induces an EMF. কেন? Because guys এটা বোঝা কিন্তু খুবই জরুরি। আমরা সবাই জানি যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস ফ্লো ফ্রম নর্থ টু সাউথ। সো আমি যদি নর্থ থেকে সাউথের জন্য ফিল্ড লাইনস আঁকি, এই যে দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড লাইনস মুভিং ফ্লোয়িং ফ্রম নর্থ টু সাউথ। ওকে, নর্থ থেকে সাউথ ফিল্ড লাইন ফ্লো করতেছে। এখন এই কন্ডাক্টরটাকে তোমার কোন ডাইরেকশনে মুভ করতে হবে? অলওয়েজ রিমেম্বার, কন্ডাক্টরটাকে আমি মুভ করব পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। এটা আমার ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কন্ডাক্টরটাকে মুভ করতে হবে পারপেন্ডিকুলার টু দিস ডাইরেকশন, আপ এন্ড ডাউন। কিন্তু আমি যদি কন্ডাক্টরটাকে এই ডাইরেকশনে মুভ করি, লেফট এন্ড রাইট, জি স্যার বলেন তাড়াতাড়ি। Sir, there would be no EMF. Exactly. Scenario 2 এর দিকে তাকায় দেখো। Take a look at scenario 2. Scenario 2 তে ম্যাগনেটিক ফিল্ড হলো আমার হরিজন্টাল ডাইরেকশনে, আর ওর মুভমেন্টও ওয়্যারটাকে তুমি মুভও করতেছো হরিজন্টালি। তাহলে এইভাবে মুভ করলে তাহলে কি আমার
কোনো EMF ইনডিউসড হবে? অফ কোর্স নট, বিকজ ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে, বাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ। এটা কি ম্যাগনেটিক কন্ডাক্টর না ইলেকট্রিক কন্ডাক্টর? ইলেকট্রিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর আবার কি? দেয়ার ইজ নাথিং কল্ড ম্যাগনেটিক কন্ডাক্টর। মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, ইলেকট্রিক্যাল কন্ডাক্টর একটা। দিস ইজ জাস্ট অ্যান ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। খুব সিম্পলি পুট, ইউ ক্যান ইউজ আ কপার ওয়্যার হিয়ার। জি স্যার বলেন। সিনারিও 2 তে স্যার যদি বলতো যে স্যার why there is a flux linkage স্যার, তাহলে কি স্যার বলতাম যে the magnetic field lines move along a straight line from north to south? wait, আমি এক্সপ্লেইন করি। এখানেও তো ফ্লাক্স লিঙ্কেজ আছে, সিনারিও 1 এও তো there is a সিনারিও 1 এও ফ্লাক্স লিঙ্কেজ আছে, সিনারিও 2 তেও ফ্লাক্স লিঙ্কেজ আছে। বাট খালি ফ্লাক্স লিঙ্কেজ দিয়ে কিছু হয় না তো স্যার, এটা তো আমি অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি। এটা বুঝতে হবে এক্স্যাক্টলি ডেফিনিশনটা যদি চাই স্যার তাহলে কি বলবো স্যার? কিসের ডেফিনিশন? স্যার এই সিনারিও 1 আর 2 তে স্যার ফ্লাক্স লিঙ্কেজের ডেফিনিশন তো একদম শুরুতেই দেখে আসছি। এই যে ফ্লাক্স লিঙ্কেজ মানে হলো ফিল্ড লাইনস লিঙ্কড উইথ দ্য কয়েল। এই যে দিস ইজ দ্য ডেফিনিশন অফ ফ্লাক্স লিঙ্কেজ। বুঝছো? ইয়েস স্যার। ফিল্ড লাইনস একটা কন্ডাক্টরকে কাট করা মানেই হলো there is a flux linkage। এখানেও ফ্লাক্স লিঙ্কেজ আছে, এখানেও ফ্লাক্স লিঙ্কেজ আছে, নাই কি? এখানে ফ্লাক্স লিঙ্কেজটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, এই জায়গায় ফ্লাক্স লিঙ্কেজ ইজ মিনিমাম। যখন কন্ডাক্টরটাকে উপরে উঠায় ফেলবো কোনো ফ্লাক্স লিঙ্কেজ নাই, আবার যখন অল দ্য ওয়ে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর থেকে বাইরে নিয়ে আসবো এই জায়গায় মিনিমাম, কোনো ফ্লাক্স লিঙ্কেজ নাই। কিন্তু যখন এইখানে আছে তখন আমার ফ্লাক্স লিঙ্কেজটা কি হবে? ভিতরে থাকা অবস্থায় ম্যাক্সিমাম। দেখো তো এই জন্য অন্যটাতে কোনো ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জ নাই, বিকজ ওখানে কোনো মিনিমাম হচ্ছে না। Absolutely right, correct. এই জায়গায় যদি তুমি এখানে মুভ করতে থাকো, দেখো তো ম্যাক্স মিন চেঞ্জ হতে থাকে, there is a change in flux linkage. কিন্তু এখানে যদি তুমি মুভ করো, ফ্লাক্স লিঙ্কেজ আছে, there is a flux linkage of course, ম্যাক্সিমাম হয়ে বসে আছে, বাট ফ্লাক্স লিঙ্কেজে কোনো কি নাই? চেঞ্জ নাই। এবার কি ক্লিয়ার? স্যার ফার্স্টটাতে যে চেঞ্জ হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম কিভাবে বুঝবো এটা? বুঝি নাই, আরেকবার। স্যার ফার্স্টটাতে যে বললেন না চেঞ্জ হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে, তো এটা বুঝবো কিভাবে? এটাই না এতক্ষণ ধরে বুঝালাম আজকে এই জায়গায়। তুমি তো তখন জিজ্ঞেস না করছো। স্যার এখানে তো বুঝেছি, স্যার ওই রকম ডায়াগ্রাম দেওয়া থাকলে কিভাবে বুঝবো? ফিল্ড লাইনস যদি কাট করা মানেই তো ম্যাক্সিমাম। ফিল্ড লাইনটা যখন এই কন্ডাক্টরকে কাট করতেছে সেটাকেই তো ম্যাক্সিমাম বলি। আর যখন কন্ডাক্টরটাকে আমি উপরে উঠাই ফেললাম, এটা আমার ম্যাগনেট। খেয়াল করে দেখো, এটা আমার নর্থ, এটা সাউথ, এই জায়গায় আমার ফিল্ড লাইন আছে, রাইট? এটা বুঝছো? ফিল্ড লাইনটা কিন্তু এই জায়গায়, কিন্তু আমি যদি কন্ডাক্টরটাকে উপরে উঠাই ফেলি, এখানে নিয়ে যাই, তাহলে এই জায়গায় কি ফিল্ড লাইন কাট করবে? আমি যদি ফিল্ড লাইনটা আঁকি, না স্যার করবে না। এবার বুঝছো? আমি যখন কন্ডাক্টরটাকে উপরে জি উঠাই, স্যার, হ্যাঁ তাহলে এই জায়গায় তুমি আমাকে বলো এখন ফ্লাক্স লিঙ্কেজের ভ্যালু কি? 0 or 0 স্যার ফ্লাক্স লিঙ্কেজের ভ্যালু হচ্ছে মিনিমাম স্যার, মিনিমাম। রাইট, এক্স্যাক্টলি। এবার ক্লিয়ার সবার? এভরিওয়ান? ফ্লাক্স লিঙ্কেজের ভ্যালু Yes, sir. 0 বলা যায় না? বুঝিনি, আরেকবার। ফ্লাক্স লিঙ্কেজের ভ্যালু 0 না? হ্যাঁ, এক্স্যাক্টলি। জিরোটা কি আমরা মিনিমাম বলি, ওকে স্যার। বুঝছো? জিরোকে আমরা মিনিমাম বলি। নেক্সট আসুন, তারপর দেখি ইনডিউসড ইএমএফ ইজ অলওয়েজ অল্টারনেটিং। ইনডিউসড ইএমএফ আমার সব সময় অল্টারনেটিং হয়, and therefore has positive and negative values. Induced EMF টা যেহেতু সব সময় অল্টারনেটিং, এইজন্য ওর ভ্যালুস গুলো পজিটিভ and নেগেটিভ। The frequency of the induced EMF is always equal to the frequency of the movement of the magnet or the coil. এটা যদি না বুঝে থাকো, let me explain.
why don't I start from here? দেখো তো ওকে আমি যেই ফ্রিকোয়েন্সিতে মুভ করতেছি, ওকে যদি আমি এভাবে লেফট এন্ড রাইট মুভ করি, ওকে আমি যেই ফ্রিকোয়েন্সিতে মুভ করব এই ভোল্টেজটাও সেই ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হবে। গাইস বুঝতে পারলা কি বললাম? Yes, sir. ওকে, স্যার আরেকবার একটু বলবেন? আমি ম্যাগনেট কে যেই ফ্রিকোয়েন্সিতে মুভ করতেছি, তুমি বলো ফ্রিকোয়েন্সির কনসেপ্ট আসে কেন? বিকজ আমি টু এন্ড ফ্রো মুভ করতেছি, বারবার যে রিপিটিটিভ সাইকেলের ভিতরে, লেটস সে আমি 1 সেকেন্ডে একবার মুভ করলাম, 1 সেকেন্ডে একবার টু এন্ড ফ্রো মুভ করা মানে কত হার্টজ? 1 হার্টজ। আর যদি আমি বলি 1 সেকেন্ডে আমি দুইবার মুভ করব, 1 সেকেন্ডে দুইবার মুভ করব মানে কি এবার কত হার্টজ? 2 হার্টজ। 2 hours. এবার বুঝছো? 2 হার্টজ। আমি যেই ফ্রিকোয়েন্সিতে আমার ম্যাগনেটকে মুভ করব এক্স্যাক্টলি সেই ফ্রিকোয়েন্সিতে আমার এই জায়গায় ভোল্টেজ চেঞ্জ হবে। এবার বুঝছো সবাই? ইয়েস স্যার। ওকে, নেক্সট দেখি। তো লেকচার শেষ তো। গাইজ আস্ক মি রাইট অ্যাওয়ে, এতটুকু বুঝতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? এভরিওয়ান? স্যার ফ্রিকোয়েন্সি পার্টটা একটু কনফিউশন। ফ্রিকোয়েন্সির পার্ট, আচ্ছা ঠিক আছে, ফ্রিকোয়েন্সির পার্ট আমি ইজি করে বলে দিচ্ছি। আমি যদি এটার কথাই বলি, ওকে আমি মুভ করতেছি, ইউ নো হোয়াট, লেট মি সুইচ অন দ্য ক্যামেরা। লেটস সে আমার এই হাতের দুই সাইডটাকে দুইটা ম্যাগনেটের পোস্ট কনসিডার করো, ওকে? দুইটা ম্যাগনেটের পোস্ট, এটা নর্থ এটা সাউথ ধরলাম, এন্ড দিস ইজ আ কন্ডাক্টর। সো এই কন্ডাক্টরটাকে হোয়াট আই এম ডুইং ইজ আই এম মুভিং ইট বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। দেখো তো আমি যদি এটাকে বাদ দিও, আপনার ক্যামেরা অফ। ক্যামেরা অফ না তো, ক্যামেরা অন। বাকিরা দেখতে পারতেছো না আমাকে? এভরিওয়ান? আমি দেখতে Yes, sir. দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে। আচ্ছা রাইট, আচ্ছা নোটিস করে দেখো, ওকে যে আমি মুভ করতেছি লাইক দিস, এই মুভমেন্টের ফ্রিকোয়েন্সি তাই সেম হবে হলো আমার যদি আমি একটা এসি ভোল্টেজের গ্রাফ আঁকি। তুমি ভুলে গেছো এসি ভোল্টেজের গ্রাফ, এই জন্য মেবি এই কনফিউশনটা। আমি যদি একটা এসি ভোল্টেজের গ্রাফ দেখাই তোমাকে, দিস ইজ হোয়াট দ্য এসি ভোল্টেজ গ্রাফ উড লুক লাইক। খেয়াল করে দেখো, মনে পড়ছে গাইস? এসি ইয়েস স্যার। তাহলে এই যে 1 সেকেন্ডে কয়টা কমপ্লিট সাইকেল হচ্ছে, 1 সেকেন্ডে কয়টা কমপ্লিট সাইকেল, সেটাই তো আমার। দুটো স্যার। এটা তো 1 সেকেন্ড। আমি রাইট তাহলে কি 2 হার্টজ না স্যার? হ্যাঁ, যদি এটা 1 সেকেন্ড হয়, 2 সেকেন্ড হয়, দিস ইজ 1 হার্টজ, বিকজ 1 সেকেন্ডে একটা কমপ্লিট সাইকেল হইলো, আর 1 সেকেন্ডে প্রত্যেক সেকেন্ডে একটা সাইকেল হচ্ছে, তো দিস ইজ 1 হার্টজ। তাহলে আমি যে মুভ করতেছিলাম, কিভাবে বলতে পারি আমি? তাহলে 1 সেকেন্ডে একবার টু এন্ড ফ্রো মুভ করলাম, তাহলে আমার এই মুভমেন্টের ফ্রিকোয়েন্সিটাই উইল বি ইকুয়াল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সাপ্লাই। এবার কি ফ্রিকোয়েন্সির পার্ট বুঝছো সবাই? এভরিওয়ান? Yes sir. Okay, I have already uploaded the lecture guys. Please download this and go through this today. আজকেই please go through this. Clear? Thank you. ঠিক আছে। Sir. আর থার্সডে টাইমিংটা কি একই থাকবে? বুঝিনি আরেকবার। হ্যাঁ স্যার, স্যার থার্সডে টাইমিংটা আমরা ডিসকাস করব স্যাটারডে, বিকজ স্যাটারডে সবার সাথে ম্যাচ করে, স্যাটারডেতে আমরা থার্সডেটা ডিসকাস করব, ঠিক আছে? ওকে স্যার। Today. Bye bye. আল্লাহ হাফেজ স্যার। Yes. আসসালামু আলাইকুম।